দেখো এখানে একটা শেপ ড্র করলাম, ঠিক আছে? হ্যাঁ, কে? এই সময় খেয়াল করে দেখো তো। সেই না? হ্যাঁ, এই সময় খেয়াল করে দেখো। এখানে দেখো আমি কি করলাম, একটা শেপ ড্র করলাম। আগে দেখা রাখবে তো, আগে তো কাজ করবে না, আগে দিতে হবে না। আচ্ছা, হুম। এখন কন্ট্রোল প্রেস করে, অল্টার প্রেস করে এখানে আরেকটা শেপ করলাম। আচ্ছা, এখন অল্টার ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস দিলাম। ক্লিয়ার না? এটা কিন্তু সহজ না কাজটা, এটা বানাইছি করা। এখন আমি কি করব, এটা সহজ না কিন্তু এটা বানাইছি। আচ্ছা, এখানে এটাকে আমি সিলেক্ট করব, না কি করব, সিলেক্ট করব। তোমাদের বোঝার জন্য আমি ভিডিও করলাম। তাহলে পেন টুল নেব, পি নাকি পেন টুল, এইখানে আসো, এই দেখো, এই ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, টান দিয়ে করবা, এই ঘোরান লাগবে এটাকে, হ্যান্ডেল অল্টার প্রেস করে এই ঘুরে দিলাম, এখানে এসে এই করলাম। কন্ট্রোল ধরলাম, কন্ট্রোল প্রেস করে ঘোরাবো। আর যখন কন্ট্রোল ধরবো আগে কাছে নিব, নেওয়ার পরে আগে চাপ দেবো, কাছে নিব, এরকম 3 বস্তু না তখন ঘোরাবো, কাজ করবো। নারী কিন্তু দেখো পেন টুল নেওয়া আছে না আমার, সবাই খেয়াল করে দেখো, পেন টুল নেওয়া আছে না, আমি যখন দাগের উপর যাই সে কিন্তু প্লাস শো করে, দেখছো? এর মানে কি, এর মানে হচ্ছে সেখানে একটা অ্যাঙ্গেল পয়েন্ট তৈরি করবে, আগে আমার প্রয়োজন নাই। আর এই হ্যান্ডেল ঘোরানোর জন্য অল্টা প্রেস করে এবং ঘুরে দিব, এই এই যে ঘুরে দিলাম, আবার অল্টা প্রেস করে এই প্রতিবার টান দিব, প্রতিবার কিন্তু টান দেওয়া লাগবে, ঠিক আছে? একটা করলাম, এখন আমি কি করবো, ফিনিশিং দিব। আসো এখানে ক্লিক করি, বাম দিকে যাও, গেলাম, অল্টার প্রেস করে হালকা একটা জিনিস দিয়ে অল্টার ধরবো, এই দেখো অল্টার প্রেস করবো, আগেই ক্লিক করবা, এখানে যাবো, যাওয়ার পরে আস্তে ঘোরাবো। আবার এদিকে আসো, কন্ট্রোল, এখন ধরো কন্ট্রোল, এই যে এই দিলাম, তাই এবার হচ্ছে আবার কন্ট্রোল প্রেস ক্লিক করে একটা পাই দাও। এখন এখানে ক্লিক করে যদি গোল না, একটু বাম দিকে নেই, এই যে এবার হচ্ছে এখানে মিলান, এটা মিলান লাগবে, কন্ট্রোল ক্লিক করে এখানে কিন্তু এই দেখো, খেয়াল করে দেখো, এখানে কি কাস্টম মাইনাস শো না, যেখানে কাস্টম নেই সেখানে কিন্তু মাইনাস শো করতেছে, তার মানে কি বাদে যাবে, বাদ করে যাবে, কন্ট্রোল করবো, আজ থেকে মিলাও কোথায় মিলে পয়েন্ট, এবার নিলাম, এবার হচ্ছে কন্ট্রোল ধরে আস্তে মিলাই দিব, হ্যাঁ। এবার আবার কন্ট্রোল ধরে এখানে, কন্ট্রোল ধরে এখানে মিলাও, আবার কন্ট্রোল ধরে
এর কতটা ফিনিশিং দরকার। এই এবার হচ্ছে আবার এখানে ধরো কর্নল ধরে এভাবে মিলাই দাও। আবার এখানে ক্লিক করে একটা কন্ট্রোল ক্লিক করে আস্তে মিলাই দাও। এটা একটু উপর উঠবে। এই কন্ট্রোল ক্লিক করে আস্তে একটু মিলাই দিতে হবে। হয়েছে না মোটামুটি? দাম হয়েছে। আবার এখন মাঝখানে চলে আসো, এখানে ক্লিক করে একটা টান দাও, একটা হয়। আর হ্যান্ডেল ঘোরার জন্য অল্টার প্রেস করে ঘুরে হ্যান্ডেল ঘোরা দাও। এই দিলাম। এখন আমি ঠিক করবো। আর এখানে কি আছে দেখা দেখা নাই, মিলানোর পরে ভিতরে চলে আসবে। এখন আসো, কন্ট্রোল ক্লিক করে আপ অ্যারো দিয়া এদিকে নিয়ে নাও। আমি কিন্তু এটা দেবো আগে, ভিডিওটা এটা আগে দেখবা, ওইটা দেবো পরে, এটা দেখবে পরে, এটা দেখবা আগে। এই এটা করলাম। এই সব জায়গা তো ঠিক মতো বসে না, এই জন্য পয়েন্ট গুলো স্মুথ যেন হয় এই জন্য একটা জায়গা নির্বাচন করবা। পয়েন্ট গুলো স্মুথ হওয়া জরুরি, ঠিক আছে, যেন মিলে যায়, স্মুথ যেন ভাঙা মোড়া না হয়। এই যে এই দিলাম, মিলবে না, তাহলে এখানে ক্লিক করলে একটা অ্যাঙ্গেল পয়েন্ট বেরোবে, এইভাবে করতে হবে। সরাসরি মিলানো যাচ্ছে না। এখন এখানে আসো, কন্ট্রোল ক্লিক করে এইভাবে দিলাম, এই থাকলো, আবার এরকম দিলাম। এই যে মোট কথা মানে যতবার প্যাচ আছে এর মধ্যে আছে। এই যে দিলা, এখানে রিমলে নিলা। এই যে হ্যাঁ, এখন কন্ট্রোল এন্টার, ক্লিয়ার না? কন্ট্রোল এন্টার, নিউ লেয়ার, ক্লিক নিউ লেয়ার, নিউ লেয়ার, কালার চেঞ্জ করো, যে কোনো কালার। না আমি এটা ভিন্ন কালার, সেম তো হওয়া লাগা নাই, ভিন্নতা নেই একটু, অরেঞ্জ না, অরেঞ্জ তো একটাও না, অরেঞ্জ অরেঞ্জ, আচ্ছা অরেঞ্জ কালার হচ্ছে এই যে হলো, হ্যাঁ অল্টার ব্যাক স্পেস, ঠিক আছে, অল্টার ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল টি চলে গেল। এখন দেখো এই যে মুভ টুলে ক্লিক করো, ওই দেখো বের হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা আমি এই তৈরি করলাম, সব এটা আই করবে, এটা করলে তারপর হচ্ছে তোমাদের এই জন্য এই যে উপরে কালার আছে বাম দিকে, এই উপরে কালারটা কোনটা, ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। ইলাস্ট্রেটর আছে হলো স্টক আর ফিল, আর এখানে কি ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড। উপরে কালারটা হলো ফরগ্রাউন্ড কালার, তো অল্টার ব্যাক স্পেস দিলে পরে উপরে কালারটা আসবে। এখানে দেখো ওই যে কন্ট্রোল ব্যাক স্পেসের কি হয়, সাদা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এই হলো বিষয়, এটা করলাম, এটাকে দেখবা।